আসসালামু আলাইকুম দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি রুমন স্বপ্নঘড়ি চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরেকটি ব্লগ, রান্নার ব্লগ। আর আজকের এই ব্লগে থাকবে বেশি পরিমাণে দুধ পুলি পিঠা, বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে কুশলি পিঠা। দুধে ভেজানো কুশলি পিঠা আমরা কীভাবে তৈরি করি এবং সবাই মিলে এটাকে আজকে সেটাই দেখাবো। আমরা আসলে রেসিপি তৈরি করার জন্য মেজারমেন্ট কাপ সহ অল্প পরিমাণে তৈরি করে দেখাই, কিন্তু আমরা যখন বাড়িতে সবাই পরিবার পরিজন মিলে যখন একত্র হই তখন কিন্তু ওই মাপজোক আর থাকে না। আমরা আমাদের যে অভিজ্ঞতার ভারে আমরা সবাই মিলে নির্দিষ্ট পরিমাণে আটা দিয়ে পিঠা তৈরি করি, আমরা সেটাই আজকে আপনাদের দেখাবো। আর বেশি পরিমাণে যখন আপনি এইভাবে পিঠা তৈরি করবেন, কিভাবে আপনি আটাটা সিদ্ধ করে নেবেন এবং এটা প্রসেস করে নেবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আজকে আমরা প্রথমে কি করছি। প্রথমেই দেখুন, একটা কড়াই নিয়েছি, আর এখানে আমি এই কড়াইয়ে দিয়ে দিব কোরানো নারকেল। এখানে আমার 3টা নারকেল কুড়ে নিয়েছি পিঠা তৈরি করার জন্য। আর এই নারকেলের সাথে প্রায় 1.5 কাপের মতো আমি চিনি দিয়েছি, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি আপনার কয়েকটা দারুচিনি, কয়েকটা আপনার সাদা এলাচ, আর 2টা তেজপাতা দিয়ে এটাকে এখন চুলায় ধরে দেব। তবে আজকে আমরা খড়ির চুলায় রান্না করে দেখাবো। দেখুন, আমাদের ছাদে যে খড়ির চুলাটা আছে সেখানে রান্না করছি। এটা কোনো স্থায়ী রান্নাঘর না, ছাদের এক পাশে রাখা আছে। এই যে যখন আপনি এই নারকেলটা আঁচে দেবেন, অবশ্যই আপনাকে সাবধানতার সহিত দিতে হবে, ভালো করে আপনাকে নেড়তে হবে, তাছাড়া নিচে কিন্তু আঁচে যেতে পারে, অর্থাৎ তাপ বেশি লাগতে পারে। হিটটা যদি আপনার খুব বেশি হয় সেক্ষেত্রে লাল হয়ে যেতে পারে, তাই আমাদেরকে খুব ভালো করে নেড়ে দিতে হবে। এইরকম করে আপনি 4-5 মিনিট এই নারকেলটাকে চুলার ওপরে দিয়ে নাড়াচাড়া করে নেবেন। এতে নারকেলের যে কাঁচা ভাবটা সেটা কিন্তু আর থাকে না। দেখুন, আমার নারকেলটা হয়ে গেছে। এবার আমি আটা সিদ্ধ করার জন্য পাতিলে পানি নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে লবণ। আর প্রথমে আমি আটা থেকে প্রায় 3 কাপের মতো আটা এখানে আমি অ্যাড করেছি। দেখুন, আর এটাকে ভালো করে ঘেটে নিচ্ছি। নেওয়ার পর চুলাতে দিয়েছি, অনবরত এটাকে নাড়তে হবে। আপনার নাড়তে নাড়তে দেখবেন এরকম বলক চলে আসবে, থিকনেসটা এরকম হবে। বলক যখন চলে আসবে, বলক আসার পরে 2-1 মিনিট নাড়তে হবে, তারপরে আপনাকে আটা দিতে হবে। এই যে এই আটাটা আমি এখানে কিন্তু আমরা নর্মাল যে ভাতের চাল খাই সেই আটাটাই কিন্তু এখানে দিয়েছি। আপনি নাড়তে নাড়তে বুঝতে পারবেন যে আটার কতখানি পরিমাণে লাগে। সম্পন্ন হয়ে গেছে, ঢেকে রেখে দিয়েছি আমি 3 থেকে 4 মিনিটের মতো। এবার আমরা দেখুন, এই যে একটা ধোয়া গামছা একটা গামলার মধ্যে বিছিয়ে দিয়েছি। বেশি পরিমাণে আটা আপনি যদি হাত দিয়ে দিয়ে মেখতে থাকেন তাহলে অনেক সময় লাগে, আবার হাতে কিন্তু আপনার তাপমাত্রা অনেক বেশি পরিমাণে লাগে। সেক্ষেত্রে আমরা কি করি, এরকম একটা পরিষ্কার কাপড় নিয়ে তার ভিতরে সকল আটাগুলো দিয়ে আমরা গিট দিয়ে নিই। নেওয়ার পরে এটাকে মণ্ড আকারে ডলা দিলে পালায় দেখেন আপনি 4-5 মিনিটের মতো এভাবে আপনি ডলতে থাকবেন। এতে আপনার হাতে তাপমাত্রাও বেশি লাগবে না, আবার আপনার কষ্টটাও কিন্তু কম হবে। যদি অল্প পরিমাণ আটা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো কাপড় ছাড়াই আমরা তৈরি করে দেখাই, কিন্তু যখন বেশি পরিমাণে আটা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ডোটা তৈরি করে নিই। দেখুন, আমি কিন্তু ইজিলি এটাকে ডলে নিতে পারছি, কিন্তু গরম আটা আমরা কিন্তু অল্প অল্প করে নিয়ে হাতে কিন্তু অনেক কষ্ট লাগবে। ওই জন্য আমরা এইভাবে বেশি যখন পিঠা তৈরি করি তখন এইভাবে ডো তৈরি করে নিই। দেখুন, হয়ে গেছে আমার ডো তৈরি করা। ওখান থেকে অর্ধেক পরিমাণে আটা আমি এখন এই গামলার মধ্যে নিয়েছি। নিয়ে এটাকে 7 থেকে 8 মিনিট এভাবে মেখে নেব। তবে সে আটা এমন একটা ডো তৈরি করতে হবে যেটা খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। যদি আটা লাগে সেক্ষেত্রে আমরা কিছু আটা দিয়ে নিব, আস্তে আস্তে দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি করা হয়ে গেছে। দেখুন, আমরা কিছু পিঠা অলরেডি তৈরি করেছি।
আপনাকে দেখা দিচ্ছি কিভাবে আমরা পিঠাগুলোকে তৈরি করি। আর যে ডোটা তৈরি করে নিলাম এটাকে কাপড় দিয়ে ঢেকে রেখেছি। হ্যাঁ, আর ওখান থেকে ছোট ছোট আকারে নিয়ে সেটাকে আমরা হাতের তালুতে ডলে এরকম গোল করেছি। দেখুন এরকম গোল করে একটু দুই হাতের মাঝখানে রেখে আমরা এটাকে চাপা দিই। দেওয়ার পরে এর উপরে সামান্য একটু সয়াবিন তেল দিই, দিয়ে এটাকে একটা বাটির মতো তৈরি করে নিই। চারিদিকে প্রেস করলে আপনার একটা বাটির মতো তৈরি হয়ে যায়। দেখুন আপনি যদি এভাবে করতে থাকেন তাহলে অনায়াসে কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন একটা বাটির মতো তৈরি হয়ে গেছে। এর ভিতরে এখন নারকেলের যে পুরটা আমরা রেখেছি ওটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আমরা এক পাশ থেকে ধরে এটাকে মুখটা আটকে দেব। আর এরপরে আমরা এই পাশ দিয়ে এভাবে দেখুন নকশা তৈরি করে নিচ্ছি বা ফুল করে নিচ্ছি। এই পুরি পিঠা কিন্তু আমাদের বাংলাদেশে সকল অঞ্চলেই কিন্তু তৈরি করে থাকে। এখন হয়ে গেল আমার পিঠা। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠা বানাতে লাগলে কিন্তু আমাদের ছোট বড় সবাই কিন্তু আসে, যারা পারে না ছোট বাচ্চারা থাকে তারাও বলে কেমন করে বানাচ্ছেন, কেমন করে বানাচ্ছেন, তারাও এসে শেখে। আর আমরা যারা বড় সদস্যরা আছি সবাই হাতে হাতে কিন্তু বানিয়ে দিই, কারণ পিঠার পরিমাণে বেশি থাকে। যদি আপনি একাই বানাতে লাগেন সেক্ষেত্রে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আমরা পরিবারের যে সদস্যগুলো মোটামুটি বানাতে পারি আমরা সবাই মিলেই পিঠাগুলো বানাই। আর এই পিঠা বানানোর যে কী মজা, আপনি যদি এরকম সিচুয়েশানে কখনো না যান বা না করেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন না। আমরা যারা গ্রামে বড় হয়েছি বা এখনও যারা সকল সদস্য একত্র হয়ে এই পিঠা খাওয়ার কোনো দাওয়াত থাকে অথবা তৈরি করা হবে, তা আমরা কিন্তু বুঝতে পারি এটা আসলে কতটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়। খাওয়াটাই বড় কথা না, কিন্তু এই যে সবাই মিলেমিশে গল্প গুজব করা হয়, একে অপরকে শেয়ার করা হয়, এটা আসলে সবচেয়ে বড় বিষয়। সব সময় সবার সাথে দেখা হয় না, কিন্তু এই যে এই অনুষ্ঠানগুলোতে গিয়ে পরিবারের সব সদস্যের সাথে একে অপরের দেখা হয়। দেখুন তৈরি হয়ে গেল আমার পিঠা। এভাবে আমরা একে একে সবগুলো পিঠে তৈরি করে নেব। কেবলমাত্র একটা হয়েছে, এখন না চুলা ধরিয়ে দিয়েছি। হিট হলে এখানে দিয়ে দেব পিঠাগুলোকে। খুব বেশি তেল দেওয়াও যাবে না, আবার একেবারে কমও না, কারণ এই নারকেল থেকে কিন্তু একটু তেল ছাড়ে। আর আমাদের নারকেল চুলোতে মোটামুটি হিটেই আমরা তৈরি করে নিই, খুব লো হিটে এটাকে তৈরি করি না, মোটামুটি হিট দিই। দেখুন মচমচে হবে, ভেজে নেব আমরা, প্রপারলি ভেজে নিতে হবে। আপনি কোনো প্রকার কাঁচা রাখা যাবে না। এরকম সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেলে কিন্তু লাল হবে না, দু একটি হতে পারে সেটা আলাদা কথা, কিন্তু পিঠাগুলো কিন্তু একেবারে লাল টকটকা হবে না, মোটামুটি এরকম হবে। দেখুন এভাবে আমরা একে একে এই সকল পিঠাগুলোকে ভাজিয়ে নেব। এই যে আমার পিঠা, আমরা যতগুলো আটা সিদ্ধ করেছিলাম এতগুলো আমাদের আজকে পিঠা তৈরি হয়েছে। রাত অনেক বেশি হয়েছে, মা বলতেছে আর সাদে করার দরকার নাই, বাসায় নিয়ে চলো। এই যে আমি এখানে প্রায় আপনার 3.5 লিটার দুধ নিয়েছি, আর এক পাশে চিনি দিয়েছি। এখানে দেখুন 3.5 কেজি চিনি দিয়েছি, শিরাগুলো করে নিয়ে তার ভিতরে পিঠা ডুবিয়ে দিয়েছি। আপনি যদি আগে দুধগুলো দেন সেক্ষেত্রে কিন্তু ফেটে যেতে পারে, তাই এই ভুলটা আগে করা যাবে না। যেহেতু দুধের পরিমাণ বেশি, আমরা দুধগুলোকে জাল করে নিয়ে একটু ঠান্ডা করার পরে ওই শিরার ওপরে আমরা দিয়ে দিই। এই যে দেখুন তৈরি হয়ে গেছে পিঠা। যদি আপনাদের এই রকম রান্না ভালো লাগে, আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।